নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। মুখের স্বাদ বদলাতে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। এই দেখেন, এখানে কেটে নিয়েছি বেগুন আর এখানে আছে শুকনো বড়ই। আজকে বড়ই দিয়ে, বেগুন দিয়ে আর হচ্ছে যে এখানে পুঁটি মাছ আছে, পুঁটি মাছ দিয়ে টকের তরকারি রান্না করে দেখাবো। পুঁটি মাছটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই যে এগুলাও আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে বড়ইগুলার কিন্তু আমি বুটা ছাড়িয়ে নিয়েছি। তো দেখেন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটা একটু নাড়িয়ে দিব। আগে থেকে যে পুঁটি মাছটা মেখে নিয়েছিলাম, মাছগুলো এখন দিয়ে দিব। পুঁটি মাছটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা বেশি কড়া করে ভাজি করবো না। পুঁটি মাছ দিয়ে টকের তরকারি রান্না করলে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দেন, কমেন্ট করেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। এখন আমার মাছগুলো তো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিতেছি। আর আগে থেকে যে বেগুনটা কেটে নিয়েছিলাম, এটা একটু হালকা করে ভেজে নেব। এই দেখেন বন্ধুরা, আমি মাছটা ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। বেগুনটা আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দিব। জল দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এই তরকারিতে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ কাঁচা মরিচ ব্যবহার করব না, সেই জন্য। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন, তরকারিতে জল দেওয়ার পর বলক উঠে গেছে। তরকারিতে বলক ওঠার পর আমি 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই যে এই পাশে দেখতেছেন, এখানে আমি 4 চামচের মতো চালের গুঁড়া জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর তরকারিতে তো বলক উঠে গেছে, তরকারি বেগুনও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে আগে থেকে যে বড়ইগুলা নিয়েছিলাম ধুয়ে, এগুলা কিন্তু আমি মুখ ফাটিয়ে দিয়েছি, না হলে এটার ভিতরে যে টক, সে টক ভাবটা তরকারিতে আসবে না। যেহেতু এটা শুকনো বড়ই, সেজন্য আপনারা সবাই মুখটা একটু ফাটিয়ে দিবেন। এই যে বড়ই, এখন আমি তরকারিতে বড়ইগুলা দিয়ে দিব। একঘেয়েমি মাছ মাংস না খেয়ে একবার হলেও আমার মতো এরকম টক তরকারি রান্না করে খেয়ে দেখবেন। মুখের স্বাদ পরিবর্তন হবে, ভালো লাগবে খেতে, মুখে রুচি চলে আসবে। কি হয়েছে বাবা?
ওইদিকে তো আমার ছেলে স্নান করতে গেছে, সেখানে যেয়ে চিল্লাপাল্লা শুরু করেছিল, সেজন্য একটু থামিয়ে রেখে আসলাম যাতে ভিডিওতে সমস্যা না হয়। সেজন্য আমার ছেলে স্নান করতে গিয়ে গান শুরু করে চিল্লাপাল্লা করে, সেজন্য একটু ওরে থামিয়ে রেখে আসলাম। আমি তো বড়ইটা দিয়ে দিয়েছি, এখন এই যে চালের গুঁড়াটাও দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে নেবেন, না হলে দলা দলা লেগে যাবে। চালের গুঁড়া দেওয়ার পরও আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এখন এই যে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত টকের তরকারি। আমরা সবাই এইভাবে তরকারি খেতে পছন্দ করি, মাছ দিয়ে টক তরকারি। এটা সব ধরনের টক দিয়ে খাওয়া যায়, জলপাই, তারপরে বড়ই, আমড়া, কামরাঙ্গা, তেঁতুল, সব টক দিয়ে খাওয়া যায়, আম দিয়ে খাওয়া যায়। এখন আমার তরকারিটা তো হয়ে গেছে প্রায়, আমি এখন নামিয়ে এটা ফোড়ন দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি তরকারিটা ফোড়নের জন্য নামিয়ে নিয়েছি। আর এই যে এই পাশে দেখতেছেন, এগুলো সরিষা নিয়েছি। তো দেখেন আমি কিভাবে ফোড়নটা দিই। এখন আমি কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিছি। এখন ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে সরিষাগুলো দিয়ে দিতেছি। সরিষাগুলো সব ফুটে গেছে, এখন আমি এই যে তরকারিটা দিয়ে দিব। এখন গ্যাসের জালটা বাড়িয়ে দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি একটু কমিয়ে নিয়েছিলাম। এই তো বন্ধুরা, ফোড়ন দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এই যে চিনি দিয়ে দিব। এটা 4 চামচের 2 চামচের মতো হবে, চিনিটা দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা মিষ্টিটা না দিলেও হবে। কিন্তু আপনাদের দাদা ভাই মিষ্টি না দিতে পছন্দ করে না, মিষ্টি খেতে ভালোবাসে, সেজন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা রান্না শেষ, এটা এখন আমি নামিয়ে নেব। এই দেখেন, অনেক সুন্দর হয়েছে, বড়ইয়ের সেন্ট বের হয়েছে অনেক। এই তো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা।